তৃণমূল কংগ্রেস চলছে, ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। এবং বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে, বিপ্লবদা যেটা বলেছে সেটা ভাওতা। তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না, আইন যেটা বলছে সেটা। নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন, কি বলবেন? ওটাই তো এখন বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। তো তৃণমূল নেতারাই তো বলছে। আপনার ভাষায় বলছেন মাংস খাবে ওরা, ঝোল ঝোল থাকবে। একদম তাই। এরপর তো ঝোলও পাবে না, এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও পাবে না, এরপরে ঝোলের গন্ধ শুকতে দেবে। শুনুন, এখানে একটা সন্দেশ পাওয়া গেছে, খালি সন্দেশ করছে, একটাও খুন হয়নি। আমরা অভিযুক্তকে ধরেছি, ওরা মণিপুর হাসপাতাল দেখছে না। হ্যাঁ, ওরা শুধু এইসব দেখতেই ভালোবাসে। বসে বসে শুধু দেখবেন না, একদম সব শেষ হয়ে যাবে। সন্দেশখালি দিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী। দেখুন, সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তিনজন বিজেপি কার্যকর্তাকে, এদের মধ্যে 2 জনের লাশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। লাশ কোথায় আছে? তিনজনকে এই শেখ শাহজাহান খুন করিয়েছে। মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালির কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? 2টো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু 2টি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করছে। দাদা, কি আসছে, তত বালুঘাটে বালুঘাট কেন্দ্রে 2টো ইস্যু উঠে আসছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মেডিকেল কলেজ। দেখুন, এই 2টো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে। এবং সবথেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট দেখা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন, যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাই। আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্র্যসুলভ আচরণ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো, এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন, আপনার ব্রাত্য বসুর কলার চিপে ধরুন, ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি? যেখানে পাবেন সেখানে প্রশ্ন করুন। আগামীকাল কেমন হবে? কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। কালকে এই সব কি বলবেন? রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হয়। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস সরকার থাকবে। আরও কথা বলি। গঙ্গারামপুরে সাংগঠনিক বৈঠক সুকান্ত মজুমদারের, মুখ্যমন্ত্রী ও ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই শাসক ও বিরোধী দলের নির্বাচনী প্রচার, জনসংযোগ ও একে অপরকে কটাক্ষ করার নিদান চলছে, যার পরনাই ভাবে। লোকসভা নির্বাচনে শাসক ও বিরোধী দল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক নির্বাচনী প্রচার ও জনসংযোগ করছেন ভোট বৈতরণী পার করার জন্য। দলের সর্বোচ্চ নেতৃত্বদের জেলায় নিয়ে এসে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আগামী 26 এপ্রিল শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে রবীন্দ্র ভবনে জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুর শহর বিজেপির ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলা বিজেপি বিশিষ্ট নেতৃত্বরা। সেদিন রবীন্দ্র ভবনে মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বলে বিজেপি সূত্রে খবর। এদিন মঞ্চে উঠে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস দলকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ করেন। পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি এই সভার মঞ্চ থেকে সকলকে আগামী 26 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। অন্যদিকে চলতি মাসের আগামী
16ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুঘাট রেল স্টেশন ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারের সমর্থনে এক জনসভা করতে আসছেন। সেখানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান বিজেপি জিতলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করে মহিলাদের 2 থেকে 3,000 টাকা করে দেওয়া হবে। অপরদিকে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ দিনাজপুর জেলাতে বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করেন। তিনি বলেন যেখানেই ব্রাত্য বসুকে দেখতে পাবেন তার কলার টেনে ধরুন, তিনি নিদান দেন। এদিন এই সাংগঠনিক বৈঠকে বিজেপি প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। বেশি দিন পশ্চিমবঙ্গে এবার আমরা পাবো, তৃণমূল সরকার করে যাবে। একটা সিট বেশি করে। আর আমরা একটা সিট না, মোদীজি এই কটা সভা করেছে তাতেই 20-র উপরে দেখাচ্ছে। এবিপি আনন্দ গতবার দেখিয়েছিল আমাদেরকে আমরা 8টা সিট পাবো, গতবার 19-এ পেয়েছিলাম কটা? 18টা। এবার সেই এবিপি দেখাচ্ছে 20টা পাবে বিজেপি। তাহলে বিজেপি কটা পাবে ভেবে নিন, আর সেইটা ভেবে আপনারা লড়াই শুরু করুন। আর নরেন্দ্র মোদী 16 তারিখে আসছে, কি যাবেন তো দেখতে? শুধু নিজেরা গেলে হবে না, নিজের এলাকা থেকে লোকজনকে বলতে হবে চলো সেই প্রধানমন্ত্রী যিনি করোনার সময় তোমার পরিবারকে 3-3টে টিকা বিনা পয়সায় বাঁচিয়েছে, সেই নরেন্দ্র মোদী আসছে, চলো একবার দেখে আসি আমরা। ভারতবর্ষের নয়, মাহফুজাজি বললেন এখানে তৃণমূলের নেতারা মুসলিম সমাজের মানুষকে ভুল বোঝায়। আচ্ছা, এই মাহফুজাজি বললেন সৌদি আরব সহ 6-7খানা মুসলিম দেশ তাদের সর্বোচ্চ পুরস্কার দিয়েছে। তো সৌদি আরবে তো ইসলামের প্রতিষ্ঠা হয়েছে, স্বয়ং নবী সেখানে জন্মগ্রহণ করেছে। তো তাদের লোকেরা কি ইসলাম কম বোঝে নাকি? এইটা আমাদের মুসলিম সমাজকে বোঝাতে হবে। আরে সৌদি আরবের রাজকুমার থেকে শুরু করে রাজা, তারা মোদীর বন্ধু বললে কম বলা হয়, মানে জিগরি দোষ বলে একটা কথা আছে না হিন্দিতে, তারা জিগরি দোষ। বড় অংশের মানুষের জন্য 130টা যোজনা বা যোজনা পরিকল্পনা চলছে, ওইগুলো বলার সময় নেই। প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী প্রকল্পগুলো চলছে, সমস্ত প্রকল্পের নামগুলো এখানে পাল্টে দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে করছে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম পাল্টে করছে বাংলা সড়ক যোজনা, প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও নাম পাল্টে এখানে করছে কন্যাশ্রী, প্রধানমন্ত্রী জনঔষধি যোজনা এখানে নাম পাল্টে করছে স্বাস্থ্য সাথী।